হ্যালো ট্রেডার্স, স্টক ট্রেডিং বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। প্রতিদিনের মতো আজকে আমার ওয়াচ লিস্টের মধ্যে তিনটি স্টক আমি বেছে নিয়েছি লাইভ ট্রেডিং সেশনে সুইং ট্রেডিং প্র্যাকটিস করার জন্য। এই স্টকগুলো কেন বেছে নিয়েছি, এদের মধ্যে কি পোটেনশিয়ালিটি রয়েছে বা এন্ট্রি লেভেল কোথায়, সব কিছু ইন ডিটেলস আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, আর তার সাথে সাথে তোমরা শেয়ার করে তোমাদের বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদের মধ্যেও এই ভিডিওকে দেখার এবং শেখার সুযোগ করে দাও। তবে এই প্রসঙ্গে আমি তোমাদেরকে একটি কথা মনে পড়িয়ে দেবো যে আমি সেবি রেজিস্টার্ড কোনো স্টক অ্যানালিস্ট বা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই। তাই আমার বলে দেওয়া কোনো স্টক প্রাইসের উপরে সরাসরি ইনভেস্টমেন্ট বা ট্রেডিং তোমরা করবে না। ট্রেডিং বা ইনভেস্টমেন্ট করার জন্য নিজেরা বিশ্লেষণ করো এবং সর্বোপরি ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারদের অ্যাডভাইস নেওয়ার পরে ট্রেড বা ইনভেস্টমেন্ট করতে পারো। ট্রেডার্স, এবারে আমরা ফিরে আসবো আমাদের মূল আলোচনায়। আর সেই আলোচনায় আসার জন্য আমাদেরকে চলে আসতে হবে আমাদের ল্যাপটপ স্ক্রিনে। সেখানে এসে দেখে নেব যে আমাদের আজকের যে মার্কেটের সিচুয়েশন সেটা কীরকম রয়েছে। নিফটি 50 যে চ্যানেল একটি বানিয়েছে, অর্থাৎ একটি জোনের মধ্যে কিন্তু নিফটি 50 তার গতিবিধি বজায় রেখেছে। যতক্ষণ না নিফটি এই আপার লেভেল ক্রস করে একটি হেলদি ক্যান্ডেল ক্লোজ করছে ডে ফ্রেমের মধ্যে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা বুলিশ ট্রেন্ডের যে রিফ্লেকশন সেটি দেখতে পাবো না। অর্থাৎ এখানে দাঁড়িয়ে আমরা কখনোই বলতে পারি না যে মার্কেট আপ ট্রেন্ডের মধ্যে রয়েছে, কারণ যে কোনো মুহূর্তেই সেলিং প্রেসারের জন্য এখান থেকে মার্কেট রিভার্সাল করতে পারে এবং সেক্ষেত্রে কিন্তু আমরা খুব সাবধানে আমাদের প্র্যাকটিস বজায় রাখবো। এরকম পরিস্থিতি দাঁড়িয়ে যদি আমরা নিফটি জুনিয়র অর্থাৎ নিফটি নেক্সট 50 চার্ট দেখি, তাহলে দেখতে পাচ্ছি যে নিফটি নেক্সট 50 ডে ক্যান্ডেল খুব সুন্দরভাবে একটি গ্রিন ক্যান্ডেলে পজিটিভ মোমেন্টাম দিয়ে বন্ধ হয়েছে এবং এখান থেকে যে এর যে ট্রেন্ড আপওয়ার্ড ট্রেন্ড সেটা কিন্তু আমরা পরিষ্কারভাবে বুঝতে পারছি। ট্রেডার্স, এখন দাঁড়িয়ে যদি আমরা দেখে নিই যে আমাদের লাস্ট ভিডিওতে বলা যে দুটি স্টক, সেই দুটি স্টকের কি সিচুয়েশন ছিল। প্রথমে যদি আমরা দেখে নিই এডব্লিউএল এর ক্ষেত্রে যে আমরা লেভেলের কথা বলেছিলাম, সেখানে কিন্তু স্টক গিয়ে পৌঁছাতে পারেনি এবং সেখান থেকে একটি রিভার্সাল দিয়ে নিচে ক্লোজিং দিয়েছে। অর্থাৎ আমাদের যে মেন মোটো মিনিমাম কোয়ান্টিটি এনগেজ এবং তার সাথে সাথে ক্যাপিটাল ম্যানেজমেন্ট এবং রিস্ক রেশিও মেনটেন করা, সেটি কিন্তু বজায় থেকেছে। আমরা যদি পরবর্তী স্টক অশোক লেল্যান্ডকে দেখি, তাহলে আমাদের যে নির্ধারিত লেভেল ছিল 194 টাকা 25 পয়সা, তার উপরে ট্রেড যথেষ্ট আপওয়ার্ড মোমেন্টাম দিয়েছে এবং একদিনের মধ্যে 4.5% একটি মোমেন্টাম ছিল। এই ক্ষেত্রে কিন্তু আমাদের সেই একই জিনিস ছোট কোয়ান্টিটি দিয়ে শুরু এবং পরবর্তীতে পিরামিডিংয়ের মাধ্যমে কোয়ান্টিটি বাড়িয়ে সেখান থেকে যতটা সম্ভব প্রফিট অর্জন করার যে প্রবণতা, সেই প্র্যাকটিসটা কিন্তু আমাদের বজায় থেকেছে। ট্রেডার্স, আমি আগের ভিডিওগুলোতেও যেমন তোমাদেরকে একটি কথা বারবার বলেছি, সেটি হচ্ছে যে যে সমস্ত স্টকগুলো আমরা বেছে নিই সেগুলো কিন্তু বিগত 20 ডেজের হাইয়ের উপরে ভিত্তি করে এবং অল টাইম হাইয়ের কম্বিনেশন এবং তার সাথে সাথে যদি কোনো প্যাটার্ন আমরা ফলো করি, তাহলে সেই স্টকগুলোকে আমি আগে আমার ওয়াচ লিস্টের মধ্যে আনার চেষ্টা করি এবং সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি, তোমাদেরকে শেখানোর চেষ্টা করি। এখান থেকে তোমরা যদি কিছুটা শিখতে পারছো বা তোমাদের যদি কোনো রকমভাবে লাভ হয় আমার এই ভিডিওগুলো দেখে, তাহলে বেশি বেশি করে লাইক করো। এই লাইক করার ফলে ভিডিও বেশি করে সার্কুলেট হবে এবং বাকিরাও দেখে শিখতে পারবে। আর তার সাথে সাথে তোমরা তোমাদের বন্ধুবান্ধব এবং ফ্যামিলি মেম্বারদের মধ্যেও ভিডিওটি শেয়ার করো। ভিডিওটি শেয়ার করার ফলে তারাও কিন্তু দেখে শিখতে পারবে এবং জানতে পারবে। আর ট্রেডার্স, আমি যে সমস্ত স্টকগুলো নিয়ে ভিডিওতে আলোচনা করি সেগুলো কখনোই কিন্তু রেকমেন্ডেশনের জন্য নয়। এগুলো সম্পূর্ণরূপে একটি শিক্ষামূলক ভিডিও এবং তোমরা এখান থেকে শেখার চেষ্টা করো। আমার যে মূল মন্ত্র সেটি হচ্ছে লার্নিং এবং তারপর আর্নিং। আগে লার্ন করো, তারপর আর্ন করার চিন্তাভাবনা করবে। আর ছোট ছোট করে আর্ন করে করে আমরা মান্থলি যে টার্গেট, সেই টার্গেটের দিকে এগিয়ে যাব, যার ফলে আমাদের যে সাইড ইনকাম করার চিন্তাভাবনা সেটি বজায় থাকবে। এই প্রসঙ্গে আমরা এবারে ফিরে আসব আমাদের আজকের যে স্টক সিলেকশন, সেই স্টক সিলেকশন অর্থাৎ ওয়াচ লিস্টে। সেই ওয়াচ লিস্টের প্রথম স্টক হচ্ছে জাইডাস লাইফ। জাইডাস লাইফ দাঁড়িয়ে রয়েছে 1013 টাকা 55 পয়সার যে হাই অ্যান্ড হাই, তার থেকে জাস্ট নিচে 988 টাকায়। 988 থেকে যখন আজকের দিনে ট্রেডিং শুরু হওয়ার পরে 1014 টাকার ওপরে ট্রেড করা শুরু করবে, তখন আমরা ইনিশিয়াল কোয়ান্টিটি এখানে বজায় মেনটেন করব। অর্থাৎ ইনিশিয়াল কোয়ান্টিটি দিয়ে আমাদের ট্রেড শুরু করব, তার পরবর্তীতে যেমন যেমন ট্রেড প্রাইস ওপর দিকে বাড়তে শুরু করবে, আমরা সেখানে আমাদের মতো করে কোয়ান্টিটি আস্তে আস্তে অ্যাকুমুলেট করব। পরবর্তী স্টক যদি আমরা দেখি, সেটি হচ্ছে এলআইসি অর্থাৎ লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। এক্ষেত্রেও কিন্তু লাস্ট হ্যান্ড হাই বানিয়েছে 1016 টাকা 35 পয়সায়। বর্তমানে স্টক দাঁড়িয়ে রয়েছে 999 টাকা 15 পয়সায়। এখান থেকে যখন প্রাইস মোমেন্টাম শুরু করবে এবং 1016 টাকা 35 পয়সার উপরে ট্রেড করা শুরু করবে, তখন আমরাও এখানে আমাদের মিনিমাম কোয়ান্টিটি এনগেজ করব এবং একইভাবে
আমরা পিরামিডিং করতে করতে উপরের দিকে এগিয়ে যাব এবং তার সাথে সাথে আমাদের যে স্টপ লসের চিন্তা ভাবনা সেটাও কিন্তু আমরা মেনটেন করব। এক্ষেত্রে কিন্তু আমরা স্টপ লস মেনটেন করব ঠিক তার আগের যে রেড ক্যান্ডেল অর্থাৎ সুইং ক্যান্ডেলের ঠিক বটমে, এবং জাইডাস লাইফের ক্ষেত্রেও এই যে সুইং ক্যান্ডেল যে রেড ক্যান্ডেল তার ঠিক বটমে। একইভাবে যদি আমাদের আজকের 3 নম্বর স্টক আমরা দেখে নিই, সেটি হচ্ছে ভিবিএল অর্থাৎ বরুণ বেভারেজ লিমিটেড। এক্ষেত্রে কিন্তু লাস্ট হ্যান্ড হাই বানিয়েছিল 1544 টাকা 95 পয়সায়, বর্তমানে দাঁড়িয়ে রয়েছে 1516 টাকা 80 পয়সায়। এই 1516 টাকা 80 পয়সা থেকে যখন স্টক উপর দিকে মোমেন্টাম শুরু করবে এবং 1544 টাকা 95 এর ওপরে ট্রেড করবে, তখন কিন্তু আমরা আমাদের ট্রেড ইনিশিয়েট করার চিন্তাভাবনা করব। এই মুহূর্তে দাঁড়িয়ে আমার এই স্টকটি খুব ফেভারিট মনে হচ্ছে এই কারণেই, কারণ ডে ফ্রেমওয়ার্কের মধ্যে এটি একটি ডব্লু প্যাটার্ন ক্রিয়েট করেছে, আর ডব্লু প্যাটার্নের ঠিক নেকলাইনেই দাঁড়িয়ে রয়েছে, এবং অল টাইম যে হাই সেটি হচ্ছে 1561 টাকা 95 পয়সা, সেই দিকে যাওয়ার চেষ্টা রয়েছে। সুতরাং এই মুহূর্তে দাঁড়িয়ে যখনই ট্রেড ইনিশিয়েট করবে তখন কিন্তু এটা মাথায় রাখতে হবে যে এখান থেকে একটা বড় মোমেন্টাম কিন্তু আমরা আশা করব, এবং সেটি অবশ্যই তৎক্ষণাৎ নয়। আমি বারবার বলছি সম্ভাবনা রয়েছে, তৎক্ষণাৎ নয়, অর্থাৎ সেম দিনের মধ্যে নাও হতে পারে। একদিন থেকে শুরু করে ম্যাক্সিমাম 15 ডেজ আমাদেরকে ওয়েট করা, প্র্যাকটিসটা বজায় রাখতে হবে। আমরা যতটা ধৈর্যশীল হব তত কিন্তু বড় বড় প্রফিট আমাদের গেইন করার সম্ভাবনা থাকবে। ট্রেডার্স, তোমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা আমাকে প্রশ্ন করে যে সুইং ট্রেডিং করার জন্য বড় ক্যাপিটালের দরকার পড়বে, ছোট ক্যাপিটাল দিয়ে সুইং ট্রেড করা সম্ভব নয়। সেক্ষেত্রে অপশান থেকে আমরা কিন্তু ছোট ক্যাপিটাল দিয়েও করতে পারি। তাদের মধ্যে একটি ভুল ধারণা রয়েছে। প্রথম ভুল ধারণা হচ্ছে অপশানের কথা তো একদম আমাকে বলবে না, অপশান আমি একদম তোমাদেরকে রেকমেন্ড করি না, কখনো শেখার জন্যও বলবো না। ফিউচার অপশান থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করো, যতটা সম্ভব ইকুইটির ওপরে কাজ করো এবং শুধুমাত্র ক্যাশ মার্কেটের উপর ফোকাস করো। অর্থাৎ নিজের যে পরিমাণ তোমার কাছে ক্যাশ রয়েছে সেই ক্যাশ দিয়ে কোনো স্টক কিনতে পারো এবং সেই পরিমাণ কোয়ান্টিটি তুমি পরবর্তীতে তোমার প্রফিট অনুযায়ী সেটাকে বিক্রি করতে পারো। কিন্তু সব কিছুই নির্ভর করছে তোমাদের নিজেদের বিশ্লেষণের ওপরে এবং সম্পূর্ণরূপে তোমাদের নিজেদের রিস্কের ওপরে। তোমরা কোনো বিষয়ে জানার আগে নিজেরা বিশ্লেষণ করো এবং ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারদের থেকে অ্যাডভাইস নেওয়ার পরেই আমার বলে দেওয়া স্টকগুলোর ওপরে অবশ্যই ট্রেড বা ইনভেস্টমেন্ট করতে পারো। ওকে ট্রেডার্স, আজকের মতো আলোচনা ভিডিও এখানেই শেষ করছি। যদি তোমাদের কোনোভাবে এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে লাইক করো। আর আজকে তোমাদেরকে আমি আমার মতো করে একটি লাইকের টার্গেট দেব, 50+ লাইক আমি এখানে তোমাদের থেকে আশা করছি। অনলি 50+ লাইক তোমাদের থেকে আশা করছি। আর তার সাথে সাথে বেশি বেশি করে শেয়ার করো বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদের মধ্যেও এই ভিডিও সার্কুলেট করে তাদেরকে দেখার সুযোগ এবং শেখার সুযোগ করে দাও। আর তোমরা যারা চ্যানেলে নতুন এসছো তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটিকে প্রেস করে রাখো, এর ফলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান যাবে আর তোমরা তৎক্ষণাৎ সেই ভিডিও দেখতে পারবে। এর ফলে প্র্যাকটিসের জন্য যে প্রাইস লেভেল সেগুলো তোমরা মিস করবে না। ওকে ট্রেডার্স, আজকের মতো এখানেই শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।